ভালোবাসাকে যে এত অপমান করেছে, ময়ূরী তার কোনো চিহ্নই নিজের কাছে রাখতে চায় না। তাই তার কাছে অনুপমের যত ফটো ছিল সব চালিয়ে দিতে লাগলো। সারাটা ঘর ধোয়ায় ধোয়া হয়ে গেল। ময়ূরীর মা ছুটে এসে বলল, কি করছিস ময়ূরী? এত ধোয়া ঘর থেকে বেরোচ্ছে কেন? মা, যে ছেলেটা আমার জীবনকে জ্বালিয়ে দিয়েছে, আমি তার ফটোগুলো জ্বালিয়ে দিয়ে জীবনে শান্তি পেতে চাই। তুই কি পাগল হয়ে গেলি? একটু শান্ত হ মা, নিজেকে এত কষ্ট দিস না। কি করে শান্ত হব? অনেক চেষ্টা করেছিলাম ওর সাথে মানিয়ে নিতে, কিন্তু ও ভালোবাসার মূল্য দিল না। ভুল তুই করেছিস। আমি আর তোর বাবা তোকে অনেক বুঝিয়েছিলাম অনুপমকে বিয়ে করিস না, কিন্তু তুই কোনো কথাই শুনিসনি। মা, আমি তো সেই ছোট্টবেলা থেকে ওকে ভালোবাসি। ভালোবাসা কি অপরাধ? দেখ ময়ূরী, ভালোবাসা একতরফা হয় না। তুই যে ওকে কতটা ভালোবাসিস তার খোঁজ কি কখনো ও নিয়েছে? সারা দিন ছেলেটা খেলাধুলা আর বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো, কোনোদিন সংসারই ছিল না। মায়ের কথা শুনতে শুনতে ময়ূরীর চোখের সামনে সেই পুরনো ছবিগুলো ভেসে উঠল। ময়ূরী আর অনুপম দুজনে একই স্কুলে নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ত। ওদের মায়েদের মধ্যে সম্পর্কও ভালো ছিল, যার ফলে দুজনের বন্ধুত্বটা অনেক বেশি ছিল। যখন ওরা ক্লাস 5-এ ওঠে তখন ওরা আলাদা স্কুলে চলে যায়, কিন্তু যেহেতু একসাথে টিউশন পড়ত সেই জন্য ওদের বন্ধুত্বটা থেকেই যায়। ময়ূরীর বাবা একটু রাশভারী মানুষ ছিলেন, তিনি ওদের এত মেলামেশা পছন্দ করতেন না। এমনিভাবে দুজনে মাধ্যমিক পাশ করে। মাধ্যমিকে ময়ূরী খুব ভালো রেজাল্ট করলো, কিন্তু অনুপমের রেজাল্ট ভালো হলো না। সময় যত এগিয়ে যেতে থাকে দুজনের বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়। একদিন ময়ূরী তার মনের কথা অনুপমকে প্রকাশ করলো। সে বলল যে সে অনুপমকে ভালোবাসে। সে কথা শুনে অনুপম হাসতে হাসতে বলল, এ আবার নতুন কথা কি রে? আমি তো সেই ছোট্টবেলা থেকে জানি তুই আমাকে ভালোবাসিস। ময়ূরী এ কথা শুনে হতাশ হয়ে গেল। সে আবেগ নিয়ে বলেছিল, সেই আবেগের মূল্যটা সে দিল না। এরপর ময়ূরী MA BEd পাশ করল। সরকারি স্কুলের একটা শিক্ষিকার চাকরি পেল, কিন্তু অনুপম BA পাশ করে খেলা নিয়ে এগিয়ে যেতে চাইল। ময়ূরীর বাবা মেয়ের বিয়ের জন্য ভালো ভালো পাত্রের সন্ধান আনতে লাগলো, কিন্তু ময়ূরী কিছুতেই বিয়ে করতে চাইল না। সে শুধু অনুপমকেই জীবনসঙ্গী হিসাবে চেয়েছিল। এদিকে বাবা মা বিয়ের জন্য চাপ দিতে লাগলো। শেষ পর্যন্ত ভালোবাসাকে রক্ষার জন্য বাড়ি থেকে চলে গিয়ে অনুপমের সাথে রেজিস্ট্রি ম্যারেজ করলো। বিয়ের সময় অনুপম শর্ত দিয়েছিল যে সে বেকার, তাই তার প্রতি মাসে তাকে হাত খরচ দিতে হবে। ময়ূরী সে শর্তে রাজি হয়েছিল, কারণ তার বাবা তার অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল। এরপর শুরু হলো তার নতুন জীবন। একদিকে স্কুলের চাকরি, বাড়ির রান্নাবান্না, শ্বশুর শাশুড়ির যত্ন তার একার উপরে এসে পড়ল। যে মেয়েটা ছিল বাবা মায়ের রাজকুমারী, তার জীবনযুদ্ধ শুরু হলো। এইভাবে বছরখানেক কেটে যায়। অনুপমের টাকার চাহিদা আরও বাড়তে থাকে। সে হাত খরচ বাবদ ময়ূরীর স্যালারির অর্ধেক টাকা দাবি করলো। ময়ূরী বলল, এইভাবে টাকা নিলে তুমি কোনোদিনই রোজগার করতে পারবেন না, তোমাকে কাজ করতে হবে অনুপম, আমি বেশি টাকা আর দিতে পারবো না। অনুপম বলল, আমি তো তোমাকে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি, কিছুটা সময় চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই তুমি আমাকে বিয়ে করলে। এখন আমার দায়িত্ব তোমাকেই নিতে হবে। এ কথা শুনে ময়ূরী অবাক হয়ে গেল। এ কাকে সে ভালোবেসেছে, যার কাছে টাকাটাই সব থেকে বড় সম্পদ? এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। দিনে দিনে অনুপম এমন ব্যবহার শুরু করলো
যে ময়ূরীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ময়ূরী টাকা না দিলেই চরম অশান্তি শুরু হতো। অবশেষে একদিন অনুপম ময়ূরীকে বাড়ির থেকে বেরিয়ে যেতে বলল। ময়ূরী লজ্জায় ঘৃণায় আত্মহত্যার পথ বেছে নিল। কিন্তু শেষ পর্যন্ত বাবা মায়ের অসহায় মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। ছুটে গেল বাবা মায়ের কাছে। তারা সব কিছু ভুলে মেয়েকে বুকে টেনে নিল আর তাকে বোঝালো যেন সে নতুন করে জীবন শুরু করে। এরপর অনেক সময় কেটে গেল। ময়ূরী অনুপমকে ডিভোর্স দিল না। সে তার ভালোবাসাকে মনের মণিকোঠায় যত্ন করে তুলে রাখল। কলমে চন্দ্রিকা চক্রবর্তী, কণ্ঠে চন্দ্রিকা চক্রবর্তী।